সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 27 আগস্ট আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। তিনি আটক নাকি আটক নন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কিনা তাও নিশ্চিত করেননি তারা। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কটূক্তিরও অভিযোগ রয়েছে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্য আওয়ামী লীগ নেতাকর্মীর মতো আত্মগোপনে চলে যান 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোহাম্মদ আলী আরাফাত। এরপর গত 7 জানুয়ারি নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 46 জন ওই মামলার আসামি। এটি ছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত। আওয়ামী লীগের হয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে আলোচনা করে পরিচিত পাওয়া সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত 2022 সালের ডিসেম্বরে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এরপর থেকে তিনি দলের বুদ্ধিভিত্তিক নানা কাজে যুক্ত ছিলেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।